নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা স্পেশালি ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য। ভিডিওটা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেনের উপর বেসিস করে বানানো। যে টপিকের উপর কোশ্চেন করা হয়েছিল সেই টপিকের উপর ভিডিওটা খুবই একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আর এটা ত্রিপুরা হাইকোর্টের তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য ক্লাস নাম্বার 1। ঠিক আছে, আগামী দিনে আমি আরও আলাদা আলাদা টপিকের উপর ভিডিও আনবো, যে কারণে সেটা ক্লাস নাম্বার 1 হিসেবেই দিলাম। চলো দেখে নিই কোশ্চেনগুলি। প্রথম এই যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? ঠিক আছে, হুইচ ইজ দ্য বিগেস্ট অথবা লার্জেস্ট আইল্যান্ড অফ ইন্ডিয়ান ওশিয়ান। তো এই কোশ্চেনটা DRW 2001-এর হাইকোর্টের এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল। DRW মানে ডেলি রেটার ওয়ার্কার। ঠিক আছে, তো এখানে ভারত মহাসাগরের সবচেয়ে যে বৃহত্তম দ্বীপ সেটা হচ্ছে অপশন বি, মাদাগাস্কার। ঠিক আছে, আচ্ছা মাদাগাস্কার। এখান থেকে তোমরা মাদাগাস্কারের আরও ডিটেলস দেখতে পারো। মাদাগাস্কারের এরিয়া যদি জিজ্ঞেস করে, ঠিক আছে, কত 2,26,658 স্কোয়ার মাইল। ঠিক আছে, আর যদি কিলোমিটারে যাও তাহলে 5,87,041 স্কোয়ার কিলোমিটার থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, যদি আমরা ম্যাপটা দেখি গুগলে তাহলে দেখে নেব। হচ্ছে গুগল ম্যাপটা, এ হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। আর ইন্ডিয়ান ওশিয়ানের সবচেয়ে যে বৃহত্তম দ্বীপ সেটা হচ্ছে এই মাদাগাস্কার। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো তোমরা মাদাগাস্কার। ইন্ডিয়ান ওশানে ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ বা সবচেয়ে বড় আইল্যান্ড নেশন, দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, মাদাগাস্কার। যেহেতু একবার বড় দ্বীপ রাষ্ট্র জিজ্ঞেস করা হয়েছে বা ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ জিজ্ঞেস করেছে, তো আগামী দিনে তোমাদেরকে ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ জিজ্ঞেস করা হতে পারে। ঠিক আছে, তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে দ্য স্মলেস্ট আইল্যান্ড নেশন অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ। ঠিক আছে, ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র বা ছোট দ্বীপ কোনটি? তো আনসারটা হবে অপশান ডি, মালদ্বীপস। মালদ্বীপস হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র বা সবচেয়ে ছোট দ্বীপ। মালদ্বীপের এরিয়া কত? 298 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, আর বর্গ মাইলে জিজ্ঞেস করলে 115 স্কোয়ার মাইল। এখান থেকে আর মালদ্বীপের যে এই পুরো টোটাল যে 298 স্কোয়ার বর্গ কিলোমিটার, সেটা প্রায় 1,190টা প্রবাল দ্বীপ জুড়ে বিস্তৃত। 1,190টা প্রবাল দ্বীপকে একত্রিত করে এই 298 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, তো মালদ্বীপ হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র বা সবচেয়ে ছোট দ্বীপ। ঠিক আছে, তো বড় দ্বীপ জিজ্ঞেস করেছে, আগামী দিনে হয়তো তোমাদেরকে ছোট দ্বীপ জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনগুলি যে শুধু হাইকোর্টের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এরকম নয়, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই ডাটাগুলি ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাউ মেনি আইল্যান্ডস নেশন আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান। এই যে ভারত মহাসাগর আছে, ভারত মহাসাগরে কতটি দ্বীপ রাষ্ট্র রয়েছে? ঠিক আছে, ভারত মহাসাগরে প্রায় অ্যাপ্রক্সিমেটলি তোমার 2,000-এর উপর দ্বীপ আছে, ছোট বড় মিলিয়ে। ঠিক আছে, এর মধ্যে কতটা দ্বীপে রাষ্ট্র আছে, মানুষ আছে? ঠিক আছে, দ্বীপ রাষ্ট্র। তো এখানে ভারত মহাসাগরে কয়টি দ্বীপ রাষ্ট্র রয়েছে? আনসারটা হবে অপশন সি, ভারত মহাসাগরে 6টি দ্বীপ রাষ্ট্র আছে। এই 6টি দ্বীপ রাষ্ট্র কী কী এখান থেকে তোমরা দেখতে পারো। মাদাগাস্কার, কামরুস, মরিশাস, সেশেলস, মালদ্বীপস অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক আছে, এই নামগুলি যদি তোমরা টোটালি মুখস্থ করে নাও একদম, এই 6টা দ্বীপ রাষ্ট্র, তাহলে যদি তোমাকে কোনো একটা দ্বীপ রাষ্ট্রের নাম দিয়ে বলতে পারে এই দ্বীপ রাষ্ট্রটা কোন মহাসাগরে অবস্থিত, তাহলে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট, হুইচ আইল্যান্ড নেশন ইজ নোন অ্যাজ দ্য টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া। কোন দ্বীপ রাষ্ট্রকে ভারতের অশ্রুবিন্দু বলা হয়? ঠিক আছে, মানে চোখের অশ্রুবিন্দু, মানে চোখের জলের বিন্দুর মতো বলা হয়। কোন দ্বীপ রাষ্ট্রকে ভারতের অশ্রুবিন্দু বলা হয়? আনসারটা হবে অপশান সি, শ্রীলঙ্কা। এখানে ম্যাপ থেকে যদি আমরা দেখি তাহলে এই যে শ্রীলঙ্কা আমরা এখানে দেখছি, এই শ্রীলঙ্কাকে কিন্তু একদম চোখের মানে অস্ত্রবিন্দুর হিসাবে কিন্তু একটা অস্ত্রবিন্দুর ভারতের ম্যাপের তুলনায় এটাকে কিন্তু জলের একটা বিন্দুর মতোই কিন্তু দেখা যায়। ঠিক আছে, যে কারণে এটাকে
টিয়ার ড্রপ অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, বা ভারতের অস্ত্রবিন্দু হিসেবে বলা হয়ে থাকে। তো কোন নেশনকে বলা হয়ে থাকে ভারত মহাসাগরে? শ্রীলঙ্কাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন দ্বীপরাষ্ট্রকে ভারত মহাসাগরের মুক্তা বলা হয়? পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেক রকমের তোমার কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়ে থাকে। হুইচ আইল্যান্ড কান্ট্রি ইজ নোন অ্যাজ দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান? ভারত মহাসাগরের মুক্তা কোন রাষ্ট্রকে বলা হয়ে থাকে? আনসারটা হবে শ্রীলঙ্কা। এটাও শ্রীলঙ্কা। ঠিক আছে, টিয়ার ড্রপ অফ ইন্ডিয়াও শ্রীলঙ্কা, আর পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ানও শ্রীলঙ্কা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হাউ মেনি ওশিয়ান আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? পৃথিবীতে 5টি মহাসাগর আছে। ঠিক আছে, তো 5টি মহাসাগর কী কী? প্যাসিফিক ওশিয়ান, আটলান্টিক ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, সাউদার্ন ওশিয়ান অ্যান্ড আর্কটিক ওশিয়ান। বাংলায় হলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, হুইচ ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? এই যে 5টা মহাসাগর আছে তার মধ্যে তৃতীয় বড় মহাসাগর কোনটা 5টা মহাসাগরের মধ্যে? ঠিক আছে, তো তৃতীয় বড় মহাসাগর হচ্ছে অপশন সি, ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, ভারত মহাসাগর হচ্ছে তৃতীয় বড়। তো ভারত মহাসাগরের আয়তন কত কখনো যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ভারত মহাসাগরের আয়তন হচ্ছে 7,05,60,000 স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। ঠিক আছে, 7,05,60,000 বর্গ কিলোমিটার, যেটা পৃথিবীর যে মোট জল, পৃথিবীর মোট জলের 20% জল এই ভারত মহাসাগরে আছে। ঠিক আছে, নেক্সট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড? এই যে 5টা ওশিয়ান বা 5টা মহাসাগর, 5টা মহাসাগরের মধ্যে কোনটা বৃহত্তম মহাসাগর? আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আনসারটা হবে অপশন এ, প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের যে আয়তন 165 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লক্ষ। ঠিক আছে, 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এবার তুমি 10 লক্ষকে 165 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে তত স্কোয়ার কিলোমিটার, তত বর্গ কিলোমিটার। ঠিক আছে, নেক্সট, এই যে প্যাসিফিক ওশিয়ানকে বলা হয়ে থাকে, এটা পৃথিবীর, আমাদের যে পৃথিবীকে যদি এখানে 3 ভাগ করা হয় তো 1 ভাগ এই প্যাসিফিক ওশিয়ানই কভার করে নেয়। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ প্রায় এই প্যাসিফিক ওশিয়ান, জল আর জল। নেক্সট, হুইচ ইজ দ্য স্মলেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড? বৃহত্তম মহাসাগর পেলে এবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট্ট মহাসাগর কোনটি? এই 5টা মহাসাগরের মধ্যে ছোট্ট মহাসাগর কোনটা? আনসারটা হবে আর্কটিক ওশিয়ান। ঠিক আছে, আর্কটিক মহাসাগর। আর্কটিক মহাসাগরের আয়তন কত? 1,40,56,000 স্কোয়ার কিলোমিটার। নেক্সট কোশ্চেন, ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থিত? এই যে কোশ্চেনগুলি, এগুলি তোমার যে ইন্টারভিউ হয় বিভিন্ন রকম পরীক্ষার, ইন্টারভিউতে এই কোশ্চেনগুলি জিজ্ঞেস করা হয়। এগুলি ত্রিপুরা পুলিশের ইন্টারভিউতে এবার কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এরকম কোশ্চেন। ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থিত? ভারত মহাসাগর ভারতের দক্ষিণ দিকে অবস্থিত, সাউথ টু দ্য ইন্ডিয়া। এই হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, আর নিচের দিকে হচ্ছে সাউথ। তো সাউথ মানে এই হচ্ছে সাউথ, এই হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, এই হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, ভারতের সাউথে অবস্থিত। নেক্সট কোশ্চেন, আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত? দ্য আরবিয়ান সি ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ইন্ডিয়া? আনসারটা হবে ভারতের পশ্চিমে, ওয়েস্ট টু দ্য ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের পশ্চিমে আরব সাগর অবস্থিত। এই হচ্ছে তোমার আরব সি। ঠিক আছে, যেটা ভারতের পশ্চিম দিকে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য বে অফ বেঙ্গল ইজ লোকেটেড ইন হুইচ সাইড অফ ইন্ডিয়া? বঙ্গোপসাগর ভারতের কোন প্রান্তে অবস্থিত? এখানে আনসারটা হবে অপশন ডি, বঙ্গোপসাগর ভারতের পূর্ব দিকে অবস্থিত।
এ হচ্ছে বঙ্গোপসাগর, ভারতের পূর্ব দিকে অবস্থিত, আর পশ্চিম দিকে অবস্থিত আরবিয়ান সি। ঠিক আছে, ম্যাপটা দেখিয়ে দিয়েছি যেন ইজিলি তোমাদের মেমোরির মধ্যে বসে যায়। ঠিক আছে, ইমাজিনের মধ্যে একটা সেভ হয়ে যায়। ঠিক আছে, তো আর নিচের দিকে হচ্ছে সাউথ সাইডে হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড অফ বে অফ বেঙ্গল? বঙ্গোপসাগরের বৃহত্তম দ্বীপ কোনটি? এই যে বঙ্গোপসাগর হচ্ছে, বঙ্গোপসাগরের দ্বীপ আছে, তো বঙ্গোপসাগরের মধ্যে কোনটা বৃহত্তম দ্বীপ? যেহেতু ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ জিজ্ঞেস করা হয়েছে, তো আগামী দিনে হয়তো বঙ্গোপসাগরের বৃহত্তম দ্বীপ জিজ্ঞেস করা হতে পারে। তো বঙ্গোপসাগরের মধ্যে যে বৃহত্তম দ্বীপ সেটা হচ্ছে অপশন এ, গ্রেট নিকোবর। ঠিক আছে, যেটা আন্দামান নিকোবর আইল্যান্ডের একটা দ্বীপ, গ্রেট নিকোবর। গ্রেট নিকোবরের আয়তন কত? 1045 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, যেটা বঙ্গোপসাগরের বৃহত্তম দ্বীপ, গ্রেট নিকোবর দ্বীপ। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য স্মলেস্ট আইল্যান্ড অফ বে অফ বেঙ্গল? আগেরটা ছিল বিগেস্ট বা লার্জেস্ট আইল্যান্ড বঙ্গোপসাগরের, বে অফ বেঙ্গলের, আর এখন হচ্ছে স্মলেস্ট মানে ছোট দ্বীপ, বঙ্গোপসাগরের সবচেয়ে ছোট দ্বীপ। আগেরটা ছিল বড় দ্বীপ, এবার হচ্ছে ছোট দ্বীপ। বড় দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর, তো ছোট দ্বীপটা কি? আনসারটা হবে সাউথ সেন্টিনেল, অপশন সি। বঙ্গোপসাগরের সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে সাউথ সেন্টিনেল। এখান থেকে দেখে নেবে, ছোট বলতে এতই ছোট যার আয়তন মাত্র 1.61 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, 1.1 কিলোমিটার তোমরা দেখে নেবে, 1.161 মানে 1600 মিটার। ঠিক আছে, 1600 মিটার, 1600 স্কোয়ার মিটার, 1600, সরি ফ্রেন্ডস, হ্যাঁ 1600 স্কোয়ার মিটার। তো এখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা তোমাদের আগামী দিনে কোশ্চেন পেপারে থাকতে পারে। সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সি? সেন্ট মার্টিন দ্বীপটি কোন সমুদ্রে অবস্থিত বা কোন সাগরে অবস্থিত? ঠিক আছে, আনসারটা হবে অপশন সি, বে অফ বেঙ্গল অবস্থিত। সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে অনেক জলগোলা হয়েছে, অনেক পত্রিকা এসছে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়ে বাংলাদেশে, তো এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কিন্তু অনেক আর্টিকেল লেখা হয়েছে। তো আগামী দিনে কোশ্চেন পেপারে এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোশ্চেন আসার বা ইন্টারভিউতে তোমাদেরকে জিজ্ঞেস করার সম্ভাবনা 99.99 কিন্তু রয়ে যায়। ঠিক আছে, তো সেন্ট মার্টিন দ্বীপ ডিটেলসটা একটু দেখে নেব। যদি জিজ্ঞেস করে সেন্ট মার্টিন দ্বীপ কোন দেশে অবস্থিত, তাহলে সেটা হবে বাংলাদেশে। আর যদি জিজ্ঞেস করে সেন্ট মার্টিন দ্বীপ কোন সাগরে অবস্থিত, তাহলে বঙ্গোপসাগরে, বে অফ বেঙ্গলে অবস্থিত। ঠিক আছে, বাংলাদেশে আর না হয় বে অফ বেঙ্গলে। একদম বাংলাদেশের সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে এই সেন্ট মার্টিন আইল্যান্ড। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলো যদি ভালো লাগে, আগামী দিনে তোমরা আরও ক্লাস পেতে চাও এরকম প্রিভিয়াস ইয়ারের উপর কোশ্চেনের উপর বেসিস করে টপিকের উপর ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, প্লেলিস্ট বানানো আছে। আর ত্রিপুরার বেস্ট সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলিও কিন্তু ত্রিপুরার প্লেলিস্টে দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। এগুলো যদি পড়ে নাও তাহলে ত্রিপুরার জিকে ইজিলি আনসার করতে পারবে। ভালো থাকবে, নমস্কার।